আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইতিপূর্বে আমরা দেখেছিলাম প্যারাগ্রাফের ডায়লগ বক্সের জেনারেল অংশের কাজ। তো আজকে আমরা দেখব ইন্ডেন্টেশনের কাজ। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমেই কিছু একটা লিখে নেই। তো আমরা দ্রুত লেখার জন্য কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসি। তো র্যান্ডম টেক্সট কীভাবে নিতে হয়, এভাবে সমান চিহ্ন দিয়ে র্যান্ড লিখে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এন্টারে চাপ দিলেই অনেকগুলো র্যান্ডম লেখা অটোমেটিক্যালি এসে যাবে। তারপর আমরা প্যারাগ্রাফে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেন্টেশন, এখানে বিফোর টেক্সট, আফটার টেক্সট। তো আমরা ইন্ডেন্টেশনটা প্রয়োগ করে দেখি। তো আমরা যদি এই লাইনে এই প্যারাগ্রাফের ভিতরে ইন্ডেন্টেশন সেট করতে চাই, তাহলে আমাদেরকে প্যারাগ্রাফটা হয়তো সিলেক্ট করতে হবে, তাহলে আমরা সামনে এভাবে রেখেই কাজটা আমরা করতে পারবো। এখন দেখুন এখানে আছে ফার্স্ট লাইন। আমরা কোন লাইনটাকে ইন্ডেন্টেশন করব? আমরা পূর্বেই বলেছিলাম যে ইন্ডেন্টেশন এর মানে হচ্ছে ফার্স্ট লাইন অথবা পরবর্তী লাইনগুলোকে কিছুটা ভিতরের দিকে চাপিয়ে দেওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট লাইন যদি করতে চাই তাহলে এইভাবে প্রথম লাইনটাকে আমরা ভিতরের দিকে চাপিয়ে দিতে পারি সিলেক্ট করার মাধ্যমে, অথবা আমরা যদি ফার্স্ট লাইনটা রেখে পরবর্তী লাইনগুলোকে ইন্ডেন্টেশন করতে চাই তাহলে এখানে দিব হ্যাঙ্গিং। তাহলে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট লাইনটা ঠিক থাকবে এবং পরবর্তী লাইনগুলো ভিতরের দিকে চেপে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিফোর টেক্সট, আফটার টেক্সট। তাহলে দেখুন আমরা আউটপুট দেখলেই বুঝতে পারবো। তো এখানে আছে বিফোর টেক্সট, যদি আমরা বাড়িয়ে দেখতে পাচ্ছেন যেখানে আউটপুট দেখাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিফোর টেক্সট করে দিলে টেক্সটের পূর্বে স্পেসটা বেড়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানে 0 পজিশন করে দেই এবং আফটার টেক্সটে যদি আমরা বাড়াতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটের পরে জায়গাগুলো কমে যাচ্ছে। তো এইভাবেই আমরা ইন্ডেন্টেশন ম্যানেজমেন্ট করতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাই লেখার পর কত পয়েন্ট হ্যাঙ্গিং করব, এখানে কিন্তু এটাও দেওয়া আছে। আমরা এখানে যদি বাড়িয়ে দেই তাহলে আউটপুটটা আমরা এখানেই দেখতে পাবো। দেখুন আমরা 5 থেকে যদি 1 করে দেই, 1 করে দেওয়ার পর যদি আমরা ওকেতে ক্লিক দেই দেখতে পাচ্ছেন এখানে 0.5 ছিল, এখন ইন্ডেন্টের পরিমাণ 1 হয়ে গেছে। তো এইভাবে ইন্ডেন্টেশনের পরিমাণটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তারপর এখানে যদি আমরা না চাই নান করে দেব, তাহলে আমাদের ইন্ডেন্টেশন থাকবে না। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ লেখা আছে যে মিরর ইন্ডেন্টস। মিরর ইন্ডেন্টস বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় আমাদের পেপারগুলোকে প্রিন্টের জন্য প্রস্তুত করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা মিরর ইন্ডেন্টটা ব্যবহার করতে পারি। মিরর ইন্ডেন্টটা কি, চলুন আমরা সবগুলো লেখাকে যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, তারপর যদি আমরা এখান থেকে সবগুলো লাইন ইন্ডেন্ট করি, তারপর যদি আমরা এখানে মিররটা সিলেক্ট করে দেই তাহলে দেখব কি আউটপুট। দেখতে পাচ্ছেন এখানে রাইটের দিকে অনেক ইন্ডেন্ট নিছে। তারপরে দেখবেন, আমার এখানে লেখা কম, এটা বোঝার জন্য আমাদেরকে 2-3টা পেজ নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এখানে ইন্ডেন্ট করে দেই, মার্জিনের পরিমাণ যদি আমরা কমিয়ে দেই তাহলেই আমরা ইন্ডেন্টেশনের কাজটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন প্রথম পেজে ইন্ডেন্ট নিচ্ছে রাইট সাইডে এবং পরবর্তী পেজে ইন্ডেন্ট নিচ্ছে লেফট সাইডে। এইভাবে ইন্ডেন্টেশনটা ম্যানেজ করা যায়, বই বাইন্ডিং করা সহজ হয়। তারপর এখানে আছে স্পেসিং। চলুন আমরা আজকে স্পেসিং সম্পর্কেও আলোচনা করি। এগুলো আমরা দেখেছি যে স্পেসিংটা আমরা এখান থেকেও ম্যানেজ করে দেখিয়েছিলাম আপনাদেরকে। অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এগুলো কিন্তু আমরা এখান থেকেও দেখেছিলাম। তো এই আউটপুটটা এরকমই, যা এখানে দেখতে পাচ্ছেন আফটার প্যারাগ্রাফ 10 দেওয়া আছে। যদি আমরা এখানে কমিয়ে দেই 5 করে দেই, দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের নিচে যে গ্যাপসটা 10 পয়েন্ট ছিল সেটা 5 পয়েন্ট হয়ে গেছে। তারপরে বিফোর স্পেসিং আমরা যদি পূর্বে স্পেসটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্বের স্পেসটা বেড়ে যাবে, এবং যদি আমরা এটাকে 0 করে দেই তাহলে প্যারাগ্রাফের উপরে কোনো স্পেস নেবে না। লাইন স্পেসিংটাও আমরা এখানে দেখেছিলাম। আমরা এখান থেকে লাইনের স্পেস কমাতে বাড়াতে পেরেছি। তো আজকে আমি এমন একটা কাজ দেখাবো যেটা এখান থেকে সম্পাদন করা যায় না, কিন্তু আপনি এই লাইন স্পেসিংয়ের ডায়লগ বক্স থেকে এখান থেকে আপনি কাজটা করতে পারবেন। সেই কাজটা কি? তো আমরা যদি
সবগুলো লেখাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আমরা লেখাগুলোকে সর্বোচ্চ পরিমাণে চাপিয়ে দেই এবং এখানে যদি আমরা কোনো স্পেস না রাখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা। ধরুন আমাদের এই লেখাগুলো কোনো কারণে একটা পেজে রাখতে চাই, কিন্তু সামান্য কিছু অংশ নিচে চলে গেছে। তো এটার জন্য আমরা আলাদাভাবে একটা পেজ চাচ্ছি না, আবার আমরা এটাও চাচ্ছি না যে লেখাগুলো এর চেয়ে ছোটো হোক। ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন 11, এর চেয়ে যদি আমরা ছোটো করে দিই লেখাটা তাহলে দেখতে অসুবিধা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই ডায়লগ বক্স থেকে লাইন স্পেসিংয়ের কাজটা করতে পারি। কন্ট্রোল এ সিলেক্ট করার পর এখানে আমরা সিঙ্গেল সিলেক্ট করার অবস্থায় আমরা যদি 0.8 করে দিই তাহলে দেখবেন লেখার ফন্ট সাইজটা ঠিক রেখে লেখাটাকে আরও চাপিয়ে দিয়ে এক পেজে লেখাটা এসে গেছে। তো এইভাবে আমরা অল্প পরিমাণ জায়গার কারণে দ্বিতীয় আরেকটি পেজ না চাই তাহলে এইভাবে আমরা স্পেসটা চাপিয়ে দিতে পারি। আমরা এই টিউটোরিয়াল আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা পরবর্তীতে দেখব নিচের অংশের কিছু কাজ, এখানেও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপর আমরা চলে যাব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ ব্রেকস এই অংশে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।